সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় 8 ঘন্টা পর সকালে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কেউ হতাহত হয়নি। এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। ফায়ার সার্ভিস জানায় সোমবার রাত 9টার দিকে ইপিজেটের আরএন স্পিনিং মিলে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে আগুন। এতে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। যুক্ত করা হয় আরও একটি ইউনিট। এখন যে আগুনটা জ্বলতেছে এটা আমরা একদম সীমাবদ্ধ করে ফেলছি। চারিদিক থেকে নির্বাপন করতে করতে এটা একটা পর্যায়ে এসে পৌঁছেছে। পাশে একটা কেমিক্যাল গোডাউন এবং অন্য একটা তাদের র মেটেরিয়ালস গোডাউন, এগুলোকে আমরা রক্ষা করতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছে সুতার কারখানাটি। আশা দেখছি অনেক কিছু জ্বলে গেছে, সব কিছু ভাঙে পড়ে গেছে, ওয়াল টোয়াল সিলিং দুইশা পড়ছে। 3 শিফটে কাজ চলে এখানে ফ্যাক্টরিতে, 3 শিফটে কাজ চলার পরে এখন রাত্রে যে সি শিফটে লোক ঢুকবে এবং বি শিফটে লোক বের হবে। এই মুহূর্তে আগুনটা লাগছে আর কি। তো তেমন একটা লোক ছিল না ফ্যাক্টরির ভিতরে এবং সমস্ত শ্রমিকরা বাইরে চলে গেছে আর কি, মানে লোকের ক্ষতি হয় নাই। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। কারখানাটিতে 1200 শ্রমিক কয়েকটি শিফটে কাজ করতেন বলে জানা গেছে। সময় সংবাদ।